বাবা ধীরেন্দ্রনাথ দাসের সাথে মাঝে মাঝেই ছেলেটি আসত কাজী নজরুল ইসলামের বাড়ি। কাজী যখন উদার্থ কণ্ঠে গাইতেন গান, তখন ছেলেটি চুপ করে বসে অবাক হয়ে শুনত সেই গান। গায়ক অভিনেতা বাবার সাথে ছেলেটি বহু গুণী মানুষের সংস্পর্শে এসেছে। একবার অভিনয়ের হাতেখড়ির জন্য তার বাবা তাকে নিয়ে গেলেন কিংবদন্তি নাট্য প্রতিভা শিশির কুমার ভাদুরীর কাছে। আদর করে শিশির ভাদুরী জিজ্ঞেস করলেন, কি নাম? সত্যেন দাস। আদর করে সবাই ডাকে অনুপ। কে? আরে চিনতে পারিস? আরে কোথায় ছিলে? বলতে গিয়ে বাবা তোমার গায়ে কি বোটকা গন্ধ? হবেই তো। হবে তো মানে? কোথায় গিয়েছিলাম বা? কোথায়? এদিকে বরফ, ওদিকে গুহা, ওদিকে চিনেম্যান, মধ্যিখানে ও। 1930 সালে 17 জুন কলকাতায় জন্ম অনুপ কুমারের। ঠিক 8 বছর পর 1938-এ ধীরেন গাঙ্গুলির হালখাতা ছবিতে আত্মপ্রকাশ। তখন নাম মাস্টার অনুপ। তারপর দীর্ঘ প্রায় 60 বছর তিনি 350-রও কাছাকাছি ছবিতে অভিনয় করেন। মৃণাল সেন, অগ্রদূত, তপন সিনহা, তরুণ মজুমদার, অজয় কর, সন্দীপ রায়ের মতো বাংলার প্রায় সব দিকপাল পরিচালকদের সাথে তিনি কাজ করেছেন। 1960-70-এর দশকে যখন চরিত্র অভিনেতাদের প্রধান চরিত্রে কল্পনা করাও ছিল মুশকিল, তখন এই মহান চরিত্র অভিনেতা পলাতক, নিমন্ত্রণের মতো সফল ছবিতে প্রধান ভূমিকায় দাপটের সাথে অভিনয় করেছেন। 1964 সালে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে সম্মানিত হন BFJA অ্যাওয়ার্ডে পলাতক ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য। কমেডি হতো আমাদের সময় বাংলা ছবিতে। অনুপ কুমার এমন একটা মুখ করছে যে এমনি হাসি পেয়ে যেত। বাংলা ছবির স্বর্ণযুগের দিকপাল কমেডি অভিনেতাদের একজন ছিলেন অনুপ কুমার। তার কমিক টাইমিং ছিল নিখুঁত ও বিখ্যাত। মেয়েটিকে মনে হলো বসন্ত বিলাপের মেয়ে। কে? বসন্ত বিলাপ। আমি ভাবুন সাইকেল নিয়ে যদি চলে যায় আজকের দিনে, সাইকেল নিয়ে যদি চলে যায়। নিতা? কে নিতা? কে নিতা? না না, এই তো এইখানে চাকরি করে। আরে ওর বোন না, আমাদের ইয়ে শুধুর বোন চাকরি করে। আমি ভাবুন দেখো সাইকেল নিয়ে চলে যাচ্ছে, এরপরে তো আপনাকে নিয়ে চলে যাবে। বসন্ত বিলাপ, মৌচাক, দাদার কীর্তির মতো ছবিতে তার অভিনয় বাঙালি চিরকাল মনে রাখবে। সিনেমার পাশাপাশি নাটক ও যাত্রাতেও দাপটের সাথে অভিনয় ও পরিচালনা করে গেছেন তিনি। 1989 সালে তিনি পান নাট্য একাডেমি পুরস্কার। 1991 সালে যাত্রা শ্রেষ্ঠ সম্মান পান শিরোমণি পুরস্কার। অভিনেতা অনুপ কুমারের পাশাপাশি মানুষ হিসেবে অনুপ কুমার সকলের সম্মানের ও ভালোবাসার পাত্র ছিলেন। বিখ্যাত অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি একবার স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, অনুপদা খুব অল্প সংখ্যক অভিনেতাদের মধ্যে একজন ছিলেন যাদের স্বচ্ছ ব্যক্তিত্ব ছিল, একদম স্ফটিকের মতো স্বচ্ছ। তাকে কখনোই গসিপে পাওয়া যায়নি। নতুন অভিনেতাদের পরিবারের কনিষ্ঠ সদস্যের মতো যত্ন করে আগলে রাখতেন অনুপ কুমার। যতদিন বাংলা সিনেমা থাকবে ততদিন বাঙালির মন জুড়ে থাকবে অনুপ কুমার। জি বাংলা সিনেমা এই মহান শিল্পীকে জানায় প্রণাম।